ফ্রেন্ড, আমি শুক্লা। আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি। রান্নাটার নাম নারকেল ওলের দম। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। দেখো আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি। রান্নাটার নাম হচ্ছে নারকেল ওলের দম। মা, প্রথমে কড়াইয়ে কি কি দিতে হচ্ছে দেখাও। 4 চামচ তেল, বড় চামচে 4 বড় চামচ। চামচের 4 চামচ তেল, তেলটা গরম হলে এই ছোট্ট চামচের 1 চামচ জিরে ফোড়ন দেবেন। জিরেটা গরম হয়ে যাওয়ার পর এই যে একটা লঙ্কাকে দু টুকরো করে আর এই যে তেজপাতাটা দু ভাগ করে এই যে গরম তেলে দিলাম। এই দেখুন, এবারে এটা গরম হচ্ছে, আর একটু গরম হোক। একটু লাল লাল হয়ে গেলে এবারে ওলটাকে তেলটাতে দেব। কতটা ওল আছে? 500 ওল আছে। ডুমুর ডুমু করে কেটে, এই যে দেখুন, এমনি করে কাটবেন, এরকম এরকম ডুমুর সাইজ ডুমু করে করে কাটবেন। কেটে রাখা 500 মতো ওল আছে। ওলটা দিয়ে দাও। ওলটা একটু লাল লাল করে ভাজা হবে। একটু ভাজা, ওলটা একটু লাল করে ভাজতে হবে। এই দেখো, ওলগুলো একটু লাল করে ভাজা হয়ে গেছে। হালকা করে ভাজা হলো। হ্যাঁ, দাও মা, এবার কি দেবে দাও। এই যে এই চামচে, ছোট চামচে 2 চামচ আর একটু হলুদ। হলুদ গুঁড়ো। আচ্ছা, আর মিডিয়াম চামচে নুনটা আন্দাজ মতো, নুনটা আন্দাজ মতন এই যে 1 চামচ দিলেন। এবারে আর একটু লাল লাল ভাজা হবে। আর একটু ভাজা হবে ওলটাতে এটা আমরা ম্যাড্রাসি ওল নিয়ে এসেছি। আপনারা দেশি ওল যদি খেতে চান তো দেশি ওলও ঠিক একই রকমভাবে হবে, তবে দেশি ওল গলাটা কিটকিট করে বলে দেশি ওলটা আপনারা আর একটু বেশি করে ভাজবেন। এটা এখন ভাজা হচ্ছে, এটা আরও একটু ভাজা। এই দেখুন, ওলগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ মা, এরপর কি দেবে দাও। এবারে ওলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে দেবো এই দেখুন, এই 1 চামচ আদা, আর একটুখানি লাগবে আদা, 2 চামচের মতো আদা। যেহেতু 500 আমার ওল আছে। আচ্ছা, এই চামচে 4 চামচ জিরে ধনে গুঁড়ো আমার মিশানো। 2 চামচ হলো 3 চামচ, এই যে 4 চামচ। হ্যাঁ, ঠিক আছে, 4 চামচ। আচ্ছা, ঝাল আপনি যেমন খাবেন, আমরা যেমন একটু ঝাল পছন্দ করি, আমরা 2 চামচ দিলাম। 2 চামচ দিয়ে এটা আর একটু ভালো করে এবারে একটু ভেজে নিই। তারপরে এবারে মিষ্টিটা দেবো, একটু মিষ্টি দেবো। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এই যে এই 1 চামচ আর একটু সামান্য দিলাম। মিষ্টি দিয়ে এটা একটু ভালো করে কষতে হবে। এটা কষা হয়ে গেল, কি দিচ্ছ মা? এবারে বড় চামচের 1 চামচ নারকেলের গুঁড়ো। আচ্ছা, নারকেলটাকে অর্ধেকটা কুড়িয়ে নিতে হবে। এই যে এই চামচের, এই যে। আচ্ছা, বড় চামচের আর এইটুকু রেখে দিলাম, ঠিক নামার হওয়ার মুখে তখন ছড়িয়ে দিতে হবে। নারকেলটা দেওয়ার পর এইরকম একটু ভাজতে হবে। এবারে একটু সামান্য একটু জল দিলাম। সামান্য একটু জল দিয়ে
ভাজতে হচ্ছে। একদম শুকিয়ে গেছিল তো ওই জন্য একটু জল দিতে হলো। এবারে আমি মেপে 2 গ্লাস জল দিচ্ছি। 2 গ্লাস জল। এই দেখুন 2 গ্লাস। এরপরে যদি আপনাদের ওলগুলো সিদ্ধ না হয় তখন তাহলে আরেকটু দেবেন। তবে একটু দিতে পারেন 1 কাপের মতন। তবে আমাদের এইখানের ওলগুলো খুব ভালো তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলে আমরা 2 গ্লাসই জল দিলাম। এটা কিন্তু ভেজে করতে হবে, এটা সেদ্ধ করলে হবে না, এটা ভেজেই করতে হবে। এবারে এটা ভালো করে করার পর এবার এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দাও। এবার এটা সিদ্ধ হোক। হ্যাঁ, এবার ওলের ডালনাটা সিদ্ধ হয়ে গেছে। মা ঢাকনাটা খুলো। হ্যাঁ, এই যে ওলের ডালনাটা সিদ্ধ হয়ে গেছে। এরপর কি দেবে? এবারে এই যে নারকেলটা আছে, এই নামার আগে এই নারকেলটা দিয়ে দিতে হবে। আচ্ছা, নামাবার আগে বাকি কোড়ানো নারকেলটা দিয়ে দিলাম। আর কি দেবে? বলছি, এই যে এটা এরকম মাখো মাখো হবে। এরকম মাখো মাখো হবে। হ্যাঁ, আচ্ছা, এইবারে গ্যাসটাকে আমি অফ করে দিলাম, হয়ে গেছে। গ্যাস অফ করে কি দেবে আরো? এবারে দেবো এই দেখুন, এই যে এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো, এই 1 চামচ, বেশি না, এই 1 চামচের মতন। এই দেখুন, এই যে ছড়িয়ে দিলেন। 1 চামচের মতো এলাচ দারচিনি গুঁড়ো। এই দেখুন, এইভাবে নামাবেন। আমাদের রান্না হয়ে গেল। আর এই আমাদের রান্না হয়ে গেছে। আপনাদের যদি আমাদের রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই হলো। আবার আর একটা রান্না নিয়ে আবার দেখা হচ্ছে। বা